বাংলায় মমতা ব্যানার্জি যা করে রেখে গেছেন, ইন্ডাস্ট্রি মালিক ওয়ার্কারগুলো যে জায়গা তাদের একটা জব সিকিউরিটি বলে আর কিছু থাকেনি। কখন কারখানা চলবে, কখন বন্ধ হবে, কোনো ঠিকানা নেই। সারা বাংলায় একই পরিস্থিতি করে রেখে দিয়েছে, জুট হোক, চায় বাগান হোক বা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে হোক, যেখানে শ্রমিক কম্পোনেন্ট বেশি আছে, শ্রমিকের সংখ্যা, শ্রমিকের কাজ সবটাই তো বাংলায় প্রায় লাটে উঠিয়ে দিয়েছে। বামফ্রন্ট সরকার শেষ করলো, বামফ্রন্ট সরকারে 100 টাকাতে কাজ করার বাধ্য করলো। এই সরকার তৃণমূলে যখন 15 বছর সরকার চললো, সেই সরকারে একটা কোনো মন্ত্রী ছিল না যে এই সাবজেক্টটাই জানতো। মমতা ব্যানার্জি দীর্ঘ মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, কোনোদিন শ্রমিক নিয়ে কথা বলতে শুনেছেন? কিন্তু একটা বড় সংখ্যক মানুষ আজকে যে পরিযায়ী শ্রমিক হচ্ছে, যে পরিযায়ী শ্রমিক হয়েছিল বা এখনো আছে, সেখানে যদি পাট চাষিদেরকে পাশে যদি সরকার দাঁড়াতো, মাঝখান থেকে দালালদেরকে সরিয়ে সরাসরি পাটটা কিনতো বা প্রোটেকশন দিত রাজ্য সরকার, তাহলে আমার মনে হচ্ছে 40 লাখ পাট চাষি পাট চাষ করত, বাংলা ছেড়ে তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হতো না। একটা কমিউনিটি, মুসলিম কমিউনিটি, যারা বেশিরভাগ পাট চাষি ছিল, আমি জানি না তারা কেন তৃণমূল সরকারকে, তৃণমূলের পক্ষে থাকে, কেন তারাই বেশিরভাগ এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে তাদের চলে যেতে হলো, কেন মাঝখান থেকে রুজি রোজগারটা বন্ধ হয়ে গেল। কিন্তু অদ্ভুত একটা মানুষ এরা কে কোথায় থেকে ফতোয়া জারি করে দেবে তার কথা শুনে এরা মানে নিজে বিবেচনা এদের কাছে নেই, নিজের কিভাবে তাদের রুজি রোজগার শেষ হচ্ছে এইটা নিয়ে এদের ভাবনা চিন্তা নেই। এদের ভাবনা চিন্তা, মমতা ব্যানার্জি যখন ছিলেন তখন কিছু ভাতা তার মধ্যেও কমিশন ছিল। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি, আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, তিনি সরাসরি সবটাকে ট্রান্সপারেন্ট, পারদর্শী করে দিয়েছেন। আসুন, ফর্ম ফিল আপ করুন, পয়সা পাবেন, সবটাই। 30 লক্ষ লক্ষ্মী ভাণ্ডার পুরুষ পাচ্ছে, এর থেকে দুর্নীতি আর কি হতে পারে? তৃণমূল সরকারের মধ্যে পার্থভৌমিক কি করেছে সেটা নিয়ে তো আমার বক্তব্য। পার্থভৌমিক শুনেছি একটা ওদের আলাদা ফ্রন্ট হয়েছে, সেদিকে গেছে। তো পার্থভৌমিক কোথায় গেছে সে পার্থভৌমিক বলতে পারবে, কেন তুলেছে সে দিলই কেন আর নিলই কেন? যারা যেটা বুঝে না, জোর করে চাপিয়ে দিলে এই 15 বছর এদিকে আর 34 বছর ওদিকে, এর তো শ্রমিক ধ্বংসই করেছে এরা। ইন্ডাস্ট্রি শেষে বাংলায় কি আছে, জুট ইন্ডাস্ট্রি, চা ইন্ডাস্ট্রি, এইগুলো কিন্তু লেবার দপ্তরের মধ্যে পড়ে। এইগুলো খুব একটা কঠিন পরিস্থিতিতে ভুগছে। প্রায় সব কারখানাই বন্ধ দিকেই আছে, পাট নেই, কোনো একটা চেন নেই, চেন অফ সিস্টেম নেই যে পাট হলে কি, পাট কম হলে, পাট চাষ কম হলে কি তার ব্যবস্থা করতে হবে। মডার্নাইজেশন জন্য কোনো চিন্তা ভাবনা নেই। একটা মিল ওই আদিম যুগে শ্রমিকরা থাকছে, যেখানে পায়খানা বাথরুম করা জায়গা নেই। অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে এখানকার জুট শ্রমিকরা আছেন। তাদের পাশে সরকারের সমস্ত সুবিধা আছে। আমাদের মোদিজি, আপনি দেখেছেন, যখন কোনো বড় কোনো উদ্বোধন করতে যান, কোনো কিছু হয়েছে, শ্রমিকদের উনি পায়ে ধুয়ে পা মুছে দেন। আর সেখানে বাংলায় শ্রমিকদের অবস্থা কি আছে, শ্রমিকের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন।